हेलो बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करछि सबाई खूब भालो आछो और आमराओ किन्तु खूब खूब भालो आछि। और आमादेरके देखे ठीकई बुझते पारछो जे आमरा कोथाओ एकटा जाच्छि। हाँ ठीकई धरेछो, आमरा कोथाओ एकटा जाच्छि, तबे एबार किन्तु घुरते जाच्छि। एबार जाच्छि आमार हाजबेंडेर जोन्नो डाक्तार देखाते। ता ओर कोमरे अनेक दिन थेके प्रचंड व्यथा, तो तार जोन्नो आमरा जाबो हच्छे बोलपुर। ओखाने एक डक्टरेर खोज पेয়েছি, সেখানটাই আমরা যাব। तो देखते थाको ब्लगटा। बोलपुर जाওয়ার आगे किन्तु आमरा एक जगह घुरतेও যাব, तो सेटाও देखते थाको कोथाय जाচ্ছি আমরা। तो आलिपुर थेके किन्तु एबार आमरा रातेई कलकाता ट्रेने उठे गेছি। एबार आमरा चले आसलाम कलकाता स्टेशन। और आज के किन्तु आमरा कलकातातेई रात्रिटा थाकबो। एक होटेल निये निয়েছি आमरा, और होटेलेर थेके बाइरेर भिउटा देखो कि सुंदर। और एखोन आमरा एकटू बेरिये पड़ेछि कलकाताय एकटू घुरे देखी। एकबारे राते खेये घरे ढुकबो आबार। और आमादेर এই হোটেলটা কিন্তু রাজবাড়ির থেকে কিছু কম ছিল না, দেখে মনে হচ্ছিল বিশাল বড় একটা রাজবাড়ি। এই হোটেলটা কিন্তু একদম হাওড়া স্টেশনের পাশেই ছিল। হোটেলের নাম হচ্ছে দ্য হাওড়া হোটেল। খুব সুন্দর হোটেল, তোমরাও এসে কিন্তু অবশ্যই থাকতে পারো। আমাদের একদিনের রুম ভাড়া ছিল ৩৫০০ টাকা। सामने देखतेई पाচ্ছ তোমরা বিশ্ব বাংলা। আজকে কিন্তু আমাদের এখানেই ডিনার করার কথা ছিল। খুব আশা নিয়ে আমরা এখানে এসেছিলাম, কিন্তু আমাদের আশা ভঙ্গ হয়ে গেল। হাওড়া থেকে বিশ্ব বাংলা আসতে এত জ্যাম পড়েছিল রাস্তায় যে আমরা তাড়াতাড়ি কিছুতেই আসতে পারলাম না। আর এখানে নাকি আগের থেকেই বুকিং করতে হয়, সেটাও জানা ছিল না। तो ওই যে সামনেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার। আমার হাজব্যান্ড গেলেও টিকিট কাটতে, কিন্তু পেল না। অনেকেই ঘুরে গেল অবশ্য। যেহেতু আজকে সানডে ছিল তো ভিড়টা আরও অনেক বেশিই ছিল। তো
তো এবার কিন্তু আমরা কালকে চলে যাব দীঘাতে। তো নেক্সট দিন আমরা চলে আসলাম দীঘাতে। আর এটা দেখতে পাচ্ছ আমাদের হোটেল। সামনে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে বেশ কিছু হোটেলের নাম দেখিয়ে দিয়েছি। এই সব হোটেলে তোমরা কিন্তু ইচ্ছা করলেই বুক করতে পারো। তোমরা যদি আসো দীঘাতে ঘুরতে এই সমস্ত হোটেলে বুক করতে পারো, কারণ হোটেলগুলো কিন্তু একদম রাস্তার ধারে। আর এখান থেকে সমুদ্র প্লাস জগন্নাথ টেম্পল দুটোই খুব কাছে। তোমরা যারা আগে এসছো দীঘাতে তারা হয়তো এখনকার দীঘাকে চিনতেই পারবে না। আমরাও কয়েক বছর আগে এসেছিলাম দীঘাতে, কিন্তু এখন সত্যি চিনতে পারছি না কোথা থেকে এত এত বিল্ডিং হয়ে গেছে, কি বলবো, কত যে হোটেল। আর হোটেলগুলোও কিন্তু দারুণ দারুণ সব দেখতে। সত্যি বলতে কোনো জায়গার এতটা উন্নতি হলে সেটা দেখতে খুব ভালোই লাগে। আর সেটা যদি আমাদের রাজ্যের হয়ে থাকে তাহলে তো আরোই ভালো লাগে। এটা কিন্তু বলতেই হয়, জগন্নাথ টেম্পলটা হওয়ার পরে এখানকার বাণিজ্যিক উন্নতি কিন্তু অনেক হয়েছে। চতুর্দিকে দেখতেই পাচ্ছ লোকের শুধু জনসমুদ্র। धाम राधा जी की राजधानी लागे, राजधानी लागे। मने करो करो जमुना जीरो पानी लागे, मने करो करो जमुना जीरो पानी लागे। मीठे रस से भरी ओरी राधा रानी लागे, मने करो करो जमुना जीरो पानी। তো সমুদ্রের ধারে এভাবে তিনজনে কিছুক্ষণ সময় কাট।
8টা 9টা বাজে, কিন্তু দেখতে পাচ্ছি কি ভিড়। मीठे रस से भरियो रे राधा रानी लागे, राधा रानी लागे, माने कारो कारो जमुना जी रो पानी लागे, माने कारो कारो जमुना जी रो पानी लागे। मीठे रस से भरियो रे राधा रानी लागे, महा। তো এবার কিন্তু আমরা মেন মন্দিরে প্রবেশ করছি। সামনেই তোমরা জগন্নাথকে দর্শন করতে পারবে, তো দেখতে থাকো। मधुर मुग्ध मुरली हरि हाथ भाए, हरि दुख हरे जो हरि शरण आए। मधुर मुग्ध मुरली हरि हाथ भाए, हरि दुख हरे जो हरि शरण आए। हरि दुख हरता हरि सुख करता, हरि हरि हर नाम जपना। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम हरे हरे। शाम तेरी मुरली मधुर धुन सुनाए, पनघट पे राधा खड़ी मुस्कुराए। शाम तेरी मुरली मधुर धुन सुनाए, पनघट पे राधा खड़ी मुस्कुराए। हरि जगत के पालनहारी, माखन चोर है कृष्ण मुरारी। हरि दुख हरता हरि सुख करता, हरि हरि हर नाम जपना। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे আর মন্দিরটা কিন্তু সত্যি অপরূপ সুন্দর। মানে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে মন্দিরটা কত সুন্দর হয়েছে, আর বিশাল বড় একটা মন্দির। আজকে যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তাই আমরা কিন্তু পুরোটা মন্দির কভার করতেই পারলাম না, কারণ এখনই গেট বন্ধ হয়ে যাবে। তো তাড়াহুড়ো করে কোনো রকম কভার করলাম, যদি সময় থাকে তো কালকে আবার একবার আসবো। এত বড় জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে যে মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একবারে দেখাই সম্ভব না। আর ঠিক তেমনই মন্দিরের কারুকার্যগুলোও কিন্তু খুব সুন্দর। আর এই প্রথম হয়তো আমাদের রাজ্যে এত বড় একটা মন্দির তৈরি হয়েছে। মন্দিরের দুপাশে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু সব প্রদীপ।
সামনে দেখো ছোট্ট একটা পুকুরও আছে। আর প্রদীপগুলো দেখতে এত সুন্দর না, ওখানে কিন্তু প্রতিটা প্রদীপ জ্বলছে দেখো। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा রাস্তার দুপাশে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সব দোকান বসেছে। তো এবার কিন্তু আমরা কাঁকড়া, মাছ ভাজা এই সমস্ত একটু খেয়ে টেস্ট করলাম। তোমাদের তো বলেইছিলাম পরের দিন যদি টাইম পাই তো একবার জগন্নাথ মন্দিরে যাব। আর আজকে কিন্তু আমরা বোলপুর চলে যাব, যেখানে আমার হাজব্যান্ড ডাক্তার দেখাবে। তো আমরা সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি জগন্নাথ মন্দিরে। দিনের বেলা না দেখলে যেন পুরোটা ঠিক দেখা হবে না, তাই আমরা খুব তাড়াহুড়ো করে এসেছি, কারণ একটু পরেই আমাদের বাস বোলপুর যাওয়ার। मधुर मुग्ध मुरली हरि हाथ भाए, हरि दुख हरे जो हरि शरण आए। मधुर मुग्ध मुरली हरि हाथ भाए, हरि दुख हरे जो हरि शरण आए। हरि दुख हरता हरि सुख करता, हरि हरि हर नाम जपना। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम हरे राम हरे। তো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে কিন্তু বোলপুরে গিয়ে। আমরা কিন্তু বোলপুর কালকে রাত্রেই চলে এসেছিলাম, রাতে একটা হোটেলে ছিলাম। আর সকালবেলায় আমার হাজব্যান্ড ওর ডাক্তার দেখিয়ে চলে এসছে। তো ডাক্তার দেখানো হওয়ার পরে বিকালবেলা তিনজনে মিলে আমরা একটু কনকলা কালী মন্দিরে যাচ্ছি। বোলপুর যখন এসেছি তো রবীন্দ্রনাথের কথা তো বলতেই হবে। এই সামনে যে গাছতলাটা দেখতে পাচ্ছ, এখানেই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বসে আমাদের ছোট নদী কবিতাটি লিখেছেন। আর বোলপুরের কিন্তু প্রতিটা জায়গায় তোমরা রবীন্দ্রনাথের ছোঁয়া কিছু না কিছু পাবেই। এখানকার আকাশে বাতাসে লোকজনের মধ্যে যেন রবীন্দ্রনাথের ছোঁয়া লেগে আছে। আর বোলপুরে মানুষের ব্যবহার এত ভালো যে কি আর বলবো, সবাই খুব হেল্পফুল। আর এখানকার শান্ত পরিবেশ তোমার মন ছুঁয়ে গেছে, দুর্দান্ত লেগেছে আমার কিন্তু বোলপুরটা। मीठे रस से भरियो रे राधा रानी लागे, राधा रानी लागे। माने कारो कारो जम
তো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি মন্দিরে। আর এই মন্দিরে সতীর একটি দেহখণ্ড পড়ে। ओम जय लक्ष्मी माता मैया जय लक्ष्मी माता तुमको निस दिन सेवत मैया जी को निस दिन सेवत हर विष्णु धाता। ओम जय लक्ष्मी माता। उमा रमा ब्रह्माणी तुम ही जगमाता मैया तुम ही जगमाता। सूर्य चंद्र আর এই মন্দিরের সাথে লাগানো কিন্তু একটা ছোট্ট হাট বসেছে। তোমরা দেখে নাও কত সুন্দর সুন্দর জামা কাপড় এই হাটে। এবার আমরা যাব সোনাঝুরি হাটে। সত্যি কথা বলতে সোনাঝুরি হাটে যাওয়ার মতো আমার পরিস্থিতি ছিল না। সকালে ডাক্তার আমাকে হসপিটালাইজড করে দিয়েছিল, কিন্তু কোনো কারণে আমার ভর্তি হওয়া হয়নি। তো আমার শরীর অবস্থা প্রচণ্ডই খারাপ ছিল, কিন্তু যেহেতু আমি সোনাঝুরি হাটে একবার আসার খুব ইচ্ছা ছিল, তাই আমার হাজব্যান্ড যেভাবেই হোক ও আমাকে নিয়ে এসছে শুধুমাত্র আমার স্বপ্নটা পূরণ করার জন্য। কিচ্ছু কিনতে পারিনি জানো, চোখের সামনে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু তবু আমি কিছু কেনার মতো পরিস্থিতি আমার ছিল না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে লিখতে অবশ্যই ভুলো না। তো টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো।